বনী ইসরাইলের সময়ের একটা ঘটনা বলে দিচ্ছি। আল্লাহর ওলিরা বলি কিভাবে হয় ঘটনাটা বুঝার জন্য আমি বলতেছি। আল্লাহর ওলির মর্যাদা আল্লাহ কিভাবে দেয়। হযরতে বনী ইসরাইলের সময়কার একটা ঘটনা। হযরতে মূসা কলিমুল্লাহর হাতের মধ্যে একজন মহিলা বায়াত গ্রহণ করলেন। ওই মহিলাটা ছিল ফেরআউনের ঘরের দাসী। কি বললাম? ফেরআউনের ঘরের দাসী। এই মহিলা হযরতে মূসা কলিমুল্লাহর হাতের মধ্যে বায়াত গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নিজের জন্য গ্রহণ করে নিলেন। ওই সময় মূসা কলিমুল্লাহর সেই বায়াতের মহিলা ফেরআউনের ঘরের মধ্যে আছে এইভাবে চলতেছে। উনি ওনার ধর্মের বিষয়ে কোনো ধরনের প্রকাশ করে নাই, হিডেনলি নিজের মধ্যে রেখে দিয়েছে। এই সময় একদিন ওই ফেরআউনের মহিলা ফেরআউনের কন্যা সন্তানের মাথা আঁচড়াচ্ছে, কারণ ওই মহিলার দাসী ছিলেন। ওই মহিলার দাসী ছিলেন ফেরআউনের মহিলা কন্যা সন্তানের মাথা আঁচড়ানোর সময় হঠাৎ দেখা যাচ্ছে তার হাত থেকে চিরুনিটা নিচের দিকে পড়ে গেলেন। এই চিরুনি নিচের থেকে তোলার দরকার আছে কিনা? ওই সময় আমার রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, উপরের থেকে নিচের থেকে কোনো কিছু তোলার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না। এই দোয়া ফেরআউনের ওই মহিলাও মূসা কলিমুল্লাহর উম্মত মহিলাও ছিল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই চিরুনিটা নিচের থেকে উপরের দিকে তুলতেছিলেন। সাথে সাথে ফেরআউনের কন্যা সন্তানের কানের মধ্যে এই মহিলার আওয়াজটা গেল, কারণ দুইজন পাশাপাশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই সময় ওই মহিলার কাছে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, তুমি এমন কোন ধরনের শব্দ ব্যবহার করলা? এখন তো একমাত্র প্রভু একমাত্র খোদা হলো আমার বাবা ফেরআউন, ঠিক আছে কিনা? তার উপর ঈমান আনা তোমার উপর ওয়াজিব। সবাই তো আমরা আমার বাবার উপর ঈমান এনে আছি, অতএব তুমি এই জিনিসটা নেওয়ার সময় তো আমার বাবার নাম ধরার কথা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললা, তার মানে তুমি কি মূসার ধর্ম অনুসরণ করো? ও ফেরআউনের কন্যা সন্তান, আমি মূসার ধর্ম গ্রহণ করি নাই। আমি মূসা যার ধর্ম গ্রহণ করেছে, মূসা যার ইবাদত বন্দেগী করে, মূসা যার ডাকে সাড়া দেয়, মূসাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, মূসাকে যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি ওই ব্যক্তির জিকিরটা ধরে নিচের থেকে চিরুনিটা নিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরআউনের কন্যা বাবার কাছে দৌড়াই গেলেন, হে বাবা, আমার যে দাসী রয়েছে এই দাসী এইরকম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়ল। এই মহিলা নাকি তোমার উপর ঈমান রাখে না, তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করে না। এই মহিলা মূসার যে স্রষ্টা রয়েছে ওই স্রষ্টাকে স্রষ্টা, মূসাকে ওনার একজন প্রতিনিধি নবী হিসেবে রসুল হিসেবে উনি মানে, তোমাকে একজন বাচ্চা হিসেবে মানে। এ বাবা, এই মহিলার বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? ফেরআউন ওই মহিলাকে ডাকলেন, কি ব্যাপার, আমার কন্যা সন্তান যেটা বলেছে সেইটা সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাহ বলেন না।